আজকের পৃথিবী তোমার জন্যে পড়ে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায়। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগতক্ষণ হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজ জন্মদিন তোমার। আমি বাইরে যাব, তোমার যেটা ভালো লাগে, তোমার যা মন চায় সেটাই করে আমরা কি খুশিতে কান্না করে দিছো। বাসায় আসবো, ঠিক আছে? চলো থাকো তোমরা, আমরা গেলাম। আজকের পৃথিবী তোমার জন্যে পড়ে থাকা ভালো লাগা। তোমার জন্মদিনে এই সব তোমার দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি রাখো, তুমি রাখো, তোমার সারপ্রাইজ। হ্যাঁ তুমি রাখো, সমস্যা নেই, তুমি রাখো, তোমার লাগবে আমি জানি। আমার সবই তো তোমার। তো তুমি রাখো, থাক তুমি রাখো। ওরে আমার সোনা বাবা রে, আমার যা কিছু আছে সবই তো তোমার। আমার যত কিছু আছে তোমার আর ও মায়ের আছে সবার। কালকে সারা রাত ছুটি নিবো নাকি রেস্টুরেন্টে যাওয়ার থেকে? কি নেবো? আল্লাহ, তুমি টাওয়াল পরছো কেন? টাওয়াল সরাও, টাওয়ালে কেমন জানি দেখা যাচ্ছে। আসো আসো আমার কাছে আসো। এই যে আমার সোনা বাবাটার আজকে বার্থডে, আর আকাশে ক্যামেরার মধ্যে ফুসকি দিচ্ছে। সরো মা, আল্লাহ বোনকে মারলা কেন? আমার বাবাটার হচ্ছে আজকে 8 বছর শেষ হয়ে গেল। 9 বছরে পা দিবে সে কালকে থেকে, তার 9 বছর শুরু, তাই না? হ্যাঁ, আজকে রাত 12টা থেকে তো। হ্যাঁ, ও তো যাই হোক। তো আমার বাবাটার মনটা একটু খারাপ, কারণ হচ্ছে দেশের যে পরিস্থিতি, মানে সব কিছু মিলায় কেন জানি, মানে এটা আসলে জন্মদিন কি কিছুই না, হয়তো সবাই মিলে একসাথে একটু আনন্দ করা বা একটু খাওয়া দাওয়া করে মজা করা, কিন্তু মন থেকেই কেন জানি ভালো লাগতেছে না। তো আমার বাবাটাকে বুঝাইছি যে বাবা এবারের জন্মদিনটা থাক, কাউকে আর কিছু না বলি বা ঘরেও কোনো কিছু করব না, তো তুমি মন খারাপ করো না। তো আমার বাবাটা আর কি মানছো না বাবা? কেন মানছো তুমি? তুমি কি কষ্ট পেয়েছো আমি যে তোমাকে? কেন মানছো বলো তো? তো আমার দেশের যে পরিস্থিতি গো, একটা স্টুডেন্ট মারা গেল শুনলেন না? একটা না, অনেক স্টুডেন্ট মারা গিয়েছে বাবা, অনেক স্টুডেন্ট মারা গিয়েছে, সাধারণ লোক মারা গিয়েছে। আবার দেখো না সিলেটে। তারপর আমার বাবা হচ্ছে আমার কাছে একটা ধাঁধার বই চেয়েছিল। আমার বাবার চাওয়াটাও খুব যে বেশি ছিল তা না। তা আমি ভাবছিলাম যে হয়তো ওর বার্থডের আগের দিন আমি যাব। আজকে সন্ধ্যাবেলা ওর বাবাকে আমি ফোনও করছি যে জিন্দাবাজার আমি এখন যেতে পারবো কিনা, লাইব্রেরি খোলা পাবো কিনা। পরে ওর বাবা বলতেছে যে মানে তুমি তো চৌহাট্টাই পার হতে পারবে না, বলছে পুরা রাস্তা ব্লক, তুমি আইসো না শুধু শুধু। ও বলতেছিল যে দেখি আমি কোনো আশেপাশে কোনো লাইব্রেরি খোলা থাকলে আমি দেখতেছি। সেই বেচারা মানে আমাকে বলল যে আশেপাশের খোলা থাকলে আমি দেখতেছি, অথচ সে কি করছে, মানে জিন্দাবাজারে গেছে। তোর বাবা গেছিল জিন্দাবাজারে, গিয়ে বই কিনতে পারে নাই, আমাকে ফোন দিছে যে হচ্ছে আমি মানে আমার লাইফে এমন ধ্বংসযজ্ঞ কখনো দেখি নাই, এর মধ্যে দিয়ে আমি আর কি আসছি। পরে আমি রাগ করলাম যে তুমি গেছো কিসের জন্য। তো বাবাটাকে আমি ধাঁধার বই দিতে পারি নাই, তবে দিব। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে দিতে চেয়েছি, হয়তো আমি আজকে দিতেছিলাম, সেটা আমি পারি নাই, আমি পরে আর কি তোমাকে দিব। তোর বাবাকে বলছিলাম টেস্টি ট্রিট থেকে পারলে একটা কেক নিয়ে এসো, বেচারা সেটাও পারে নাই, টেস্টি ট্রিটও বন্ধ হয়ে গেছে। তো লাস্টে ছোট্ট একটা সারপ্রাইজ আসছে অবশ্য আমার বাবাটার জন্য, বাবাটার জন্মদিন, একেবারেই কিছু দিলাম না, তাইলে জিনিসটা কেমন হইলো? তোমার বাবা বলছে তারপরেও যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে তাইলে হয়তো তোমাকে একটু বাহিরে নিয়ে যাবে। আর আসলে তোমার বাবাকে বলছিলাম কেক আনার জন্য, কেক পাই নাই, তোমার দাদার বইটাও পাই নাই। পরে তোমার জন্য বলছিলাম যে 5 ভাই থেকে যেন একটা বিরিয়ানি নিয়ে আসে, সেটাই নিয়ে আসছে। এটা তোমার না, যাও। লোকে খেতে পারে, ও তো খেতে পারবে না। বোনের সাথে একটু শেয়ার করবে না?
কি কি দেখি, দেও দেও দেখিও কি করে কি করে